বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি নবম দশম শ্রেণীর জ্যামিতি অর্থাৎ উপপাদ্য ৬ অধ্যায় এর ৬.৩ অনুশীলনী ১২ এবং ১৩ দুইটা প্রশ্ন আমি বোর্ডে তুলছি। এর ভিতরে ১২ নম্বর প্রশ্নটা অত্যন্ত 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 ইম্পর্টেন্ট। কেননা এমন কোনো পরীক্ষা নেই, সেটা হতে পারে মডেল টেস্ট পরীক্ষা, এসএসসি পরীক্ষা, টেস্ট পরীক্ষা, যে কোনো পরীক্ষায় সব সময়ের জন্য শতকরা ৯৯% ধরে রাখতে হবে যে আমাদের ১২ নম্বর প্রশ্নটা আসবে। এখন সেই ১২ নম্বর প্রশ্নটার সমস্যার সমাধান করার আগে আমি ১৩ নম্বর সমস্যাটার সমাধান করব। তাহলে আসো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজ করি। ওকে, তেরো নম্বর প্রশ্নটা বলছে, দেওয়া আছে যে সি এক সমকোণ এবং বি কোণ সমান 2a কোণ প্রমাণ করতে হবে যে ab সমান 2bc। তাহলে আমরা মোটামুটি আগে একটি চিত্র আঁকাই। দেখো এখানে বলেছে সি এক সমকোণ, তাহলে সি যেহেতু সমকোণ তাহলে এইটা হচ্ছে সমকোণ, এইটা আমরা সি দিব। আর বি কোণ এ কোণ যদি এইটা হয় তাহলে এইটা বি কোণ হবে, কারণ একটা বি কোণ মানে দুটো এ কোণ। তাহলে এইটা বি, এইটা এ লিখলাম আমরা। এখন আমরা বিশেষ নির্বাচন লিখি। বিশেষ নির্বাচন, এই জায়গায় একটা বিষয় আছে, এই যে তোমরা নির্বাচন লিখতে যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে নির্বাচন লিখে রাখো, সেটা কিন্তু কখনোই লিখবা না, সবসময় লিখবা নির্বাচন। তাহলে আমাদের কি দেওয়া আছে, যে দেওয়া আছে কোণ সি সমান এক সমকোণ এবং কোণ বি ইকুয়াল টু 2 কোণ এ হলে প্রমাণ করতে হবে যে AB ইকুয়াল টু 2BC। এখন AB ইকুয়াল টু 2BC আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। আমাদের বলা হয়েছে যে AB ইকুয়াল টু 2BC, কিন্তু প্রিয় শিক্ষার্থীরা তোমাদের একটা বিষয় বলে রাখি, এটা কিন্তু 2-3 প্রকারে প্রমাণ করা যায়। আমি সব সময়ের জন্য চেষ্টা করব তোমাদের সহজটা উপস্থাপন করার জন্য। আমরা এটা সবচেয়ে সহজ হয় যেটা, সেটা হচ্ছে এই যে প্রমাণ। ধাপ 1 লিখি আমরা। ধাপ 1 আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রি। একটা ত্রিভুজ যেমনই হোক না কেন, সেই ত্রিভুজের তিনটা কোণই সব সময়ের জন্য 180 ডিগ্রি হতে পারে। অর্থাৎ একটা ত্রিভুজ সমকোণী হতে পারে, সমদ্বিবাহু হতে পারে, সূক্ষ্মকোণী হতে পারে, স্থূলকোণী হতে পারে, বিষমবাহু ত্রিভুজ হতে পারে, সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে। যে রকমই হোক না কেন, আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ত্রিভুজের তিনটে কোণ যোগ করলে সব সময় 180 ডিগ্রি হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, তাহলে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি। বা দেখো কোণ এ ইকুয়াল টু কোণ এই যে 2b, এই সরি বি কোণ মানে এই যে এখানে দেওয়া রয়েছে 2a কোণ, এই যে প্রশ্নই দেওয়া আছে যে বি কোণ মানে 2a কোণ, তাহলে আমরা এখানে লিখব 2a কোণ।
প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। আমরা এ পাশে লিখতে পারি যে এক সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি। এক সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি। তা এই যে সি কোণটা বলেছে 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ, সি কোণটা বলছে সমকোণ, যে কারণে সি কোণের জায়গায় আমরা 90 ডিগ্রি লিখলাম। তাহলে দেখো একটা এ কোণ আর দুটো এ কোণ, তাহলে আমাদের তিনটা এ কোণ হলো ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। কারণ কি প্লাস 90 ডিগ্রি যদি আমার ডান পাশে যায় তাহলে এর আগে প্লাস হলো, এই কারণে কি হবে মাইনাস হবে। তাহলে আমরা লিখতে পারি 3a কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, বা কোণ a ইকুয়াল টু 90 ডিগ্রি ভাগ 3। তাহলে দেখো কোণ a ইকুয়াল টু 33 90 ডিগ্রি। তাহলে এখানে কত হয় 30 ডিগ্রি, 33 90। তাহলে আমরা a কোণ মানে কত পেলাম? a কোণ মানে আমরা 30 ডিগ্রি পেলাম। তাহলে এই কোণটা যদি আমাদের 30 ডিগ্রি হয়, এটা তো 90 ডিগ্রি ছিল, তাহলে এইটা আমাদের b কোণটা আছে 60 ডিগ্রি। কারণ কি তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এখন যেহেতু a কোণ আমরা পেয়ে গেছি, তখন আমাদের আবার নতুন করে 60 ডিগ্রি কোণটা বের করার দরকার নাই। আমরা এইটা দিয়ে কাজটা করতে পারি। কিভাবে করতে পারি দেখো, আমাদের প্রমাণ করতে বলেছে AB ইকুয়াল টু 2BC। তাহলে একটা বিষয় দেখো, AB ইকুয়াল টু 2BC, তাহলে আমাদের sin 30 ডিগ্রি হচ্ছে যে মানে কি sin 30 ডিগ্রি মানে লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা লিখি ধাপ 2, আবার sin কোণ A ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, বা sin 30 a কোণ কত sin কিন্তু 30 ডিগ্রি। লম্ব এখানে কি আছে? লম্ব BC আছে। তোমাদের এই জায়গায় ভুল হতে পারে, বিষয়টা একটু খেয়াল করো। যখন a কোণ ধরবো তখন কিন্তু BC হচ্ছে লম্ব আর AC হচ্ছে ভূমি, আর যখন আমি B কোণ ধরবো তখন কিন্তু আমার AC লম্ব হয় আর BC হচ্ছে ভূমি হয়। তাহলে যেহেতু a কোণ ধরেছি সেহেতু আমার BC হচ্ছে লম্ব। তাহলে আমরা এখানে লিখলাম BC বাই অতিভুজ। অতিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। অথবা আমরা এটাও বলতে পারি যে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুকে অতিভুজ বলে। এই দুটো ভাবে বলা যায় যে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুকে অতিভুজ বলে, এক। দুই হচ্ছে যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এই দুই ভাবে আমরা বলতে পারি। তাহলে এখানে AB টা হচ্ছে সবচেয়ে বড়, তাহলে আমরা লিখলাম AB। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে এখানে দেখো যে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মানে কি আমরা কিন্তু সবাই জানি, ঠিক না? sin 30 ডিগ্রি মান কত? sin 30 ডিগ্রি মান হাফ। তাহলে লিখলাম হাফ ইকুয়াল টু BC বাই AB। তাহলে আমরা যদি r গুণ করে দেই তাহলে কি হয়? তাহলে হয় AB দিয়ে যদি 1 রে গুণ করি তাহলে AB পাবো, আর 2 দিয়ে BC রে গুণ করলে 2BC। তাহলে আমরা জানলাম যে এখানে মূলত কোণ C যেহেতু এক সমকোণ দেওয়া আছে, প্রথমে এটা বুঝতে হবে যে এটা একটা সমকোণী ত্রিভুজ। আর যখন এটা সমকোণী ত্রিভুজ তখন এখানে b কোণ ইকুয়াল টু 2a কোণ, তার মানে একটা b কোণ মানে দুইটা a কোণ। অর্থাৎ a কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে b কোণ হবে 60 ডিগ্রি। তাহলে দুটো a কোণ, একটা b আছে যে b কোণ মানে কি দুইটা a কোণ, তার মানে কি 30 আর 30 60, অর্থাৎ দুটো a কোণ হলে একটা b কোণ হয়। এখান থেকে মূলত এই যে থিমটার উপরে ভিত্তি করে আমি তোমাদেরকে বোঝালাম,
আমার তো মনে হয় না এই জ্যামিতি তোমাদের আর কখনো ভুল হওয়ার কথা। তাহলে আসো এবার আমরা 12 নম্বর উপপাদ্যটা করি। ঠিক আছে? দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে এবিসি ত্রিভুজে বিসি বাহুর মধ্যবিন্দু ডি আছে। প্রমাণ করতে হবে যে আমাদের এবি প্লাস এসি গ্রেটার দ্যান 2AD। আমি বলেছি কি প্রথমে ফার্স্ট আমি বলেছিলাম যে এই জ্যামিতিটা অর্থাৎ এই উপপাদ্যটা অনুশীলনের এইটা এসএসসি পরীক্ষা হোক আর যে কোনো পরীক্ষায় অল টাইম সৃজনশীল হোক সব সময় আসবে বলে মনে করে ধরে রাখতে হবে। ঠিক আছে? অর্থাৎ মনে প্রস্তুতি নিয়ে হলে প্রবেশ করতে হবে যে আমাদের এটা আসবে। ঠিক আছে? এরকম চিন্তা নিয়ে মূলত তোমরা হলে যেও, যে এটা খুব ইম্পর্টেন্ট। এবং নবম দশম উভয় শ্রেণীতে, যদিও এবার এসএসসি তে এই অনুশীলনী নেই, তারপরও যারা নবম শ্রেণীতে পড়ো, যারা নিউটনে পড়ছো, তাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আসো এবার আমরা লিখি বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনে আমরা কি লিখব? যে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি। তাহলে ডি হলে প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি গ্রেটার দ্যান 2AD। অঙ্কন অঙ্কনে আমরা কি লিখব? এডি কে ই পর্যন্ত বর্ধিত করে যেন এডি সমান ডি হয়। এডি কে ই পর্যন্ত বর্ধিত করি যেন এডি সমান ডিই হয়। আর কি করব? সিই যোগ করি। প্রমাণের সময় আসলে আর দুই একটি কথা আমি বলি। উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে 100 চিত্র সঠিক হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে 100 চিত্র সঠিক হতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। তবে সব সময় চেষ্টা করতে হবে যে অন্তত যেন চিত্রটা নির্দিষ্ট সূত্রের কাছাকাছি হয়। এখন বিষয়টা হচ্ছে কি, এই যে আমরা যে চিত্রটা আঁকাইছি, এই চিত্রটা মূলত এই থিম, এই যে থিওরিমটা, এই উপপাদ্যটার ক্ষেত্রে এই চিত্রটা সবচেয়ে আদর্শ চিত্র। তবে যদি আমরা এই যে এইটা বাহুটা অর্থাৎ এডিটা একটু হালকা বাঁকা করে নিতাম এদিকে, তাহলেও কিন্তু হতো। আমরা যদি কতটুকু নেব, আমরা এই পর্যন্ত নিতে পারতাম, এই পর্যন্ত নিতে পারতাম। ঠিক আছে? যে এটা আমরা মনে করো যে এটা আমরা ঘুরিয়ে এটা এদিকে নিলাম, কিন্তু মাঝখানের বাহুটা আমরা সমানই রাখলাম, সমস্যা নাই। ঠিক আছে? তবে এইটা হচ্ছে যে এই চিত্রটা আদর্শ, তবে এটা ঘুরিয়েও নেওয়া যায়। চিত্র যে এটাই হতে হবে তার কোনো মানে নেই। তবে এরকম, অর্থাৎ তোমরা একটু বোঝার চেষ্টা করো, যদি আমরা এরকম আঁকাতাম যে এটাও কিন্তু সঠিক।
এই যে চিত্রটা আঁকিয়েছি এটাও কিন্তু সঠিক। তো এরকম বিভিন্ন প্রকারে এই চিত্রটা আঁকা যেতে পারে, এটা নিয়ে তোমাদের অত চিন্তা ভাবনা করা লাগবে না, ঠিক আছে? এটা এরকম আঙ্গিকও হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। এখন প্রমাণে আমরা ধাপ 1 লিখি। ধাপ 1, যে এখানে ত্রিভুজ, আমরা প্রথমে এডিবি এবং সিডিই এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। তাহলে ত্রিভুজ এ ডি বি এবং ত্রিভুজ সি ডি ই এর, দেখো ত্রিভুজ এডিবি এবং ত্রিভুজ সিডিই এর, এই যে ত্রিভুজ এডিবি আর ত্রিভুজ সিডিই এর বিডি সমান সিডি, বিডি সমান সিডি। কারণটা কি? কারণ কি ছিল? বিসি বাহুর মধ্যবিন্দু ডি। কারণ ডি হচ্ছে যে বিসি বাহুর মধ্য বিন্দু। আবার দেখো এডি সমান ডিই, অর্থাৎ এডি এবং ডি, আমরা এটা কি করছি এখানে কিন্তু অঙ্কনে লিখছি যে এডি কে ডিই পর্যন্ত বর্ধিত করি। কারণ কি? যেন এডি সমান ডি হয়। আর একটা কি, যে কোণ, অন্তর্ভুক্ত কোণ এ ডিবি সমান অন্তর্ভুক্ত কোণ সিডিই, বিপ্রতীক কোণ। এরা পরস্পর কি, এই যে এই কোণটা সমান। কারণ কি? এরা পরস্পর বিপ্রতীক কোণ। তাহলে আমরা লিখতে পারি বিপ্রতীক কোণ। তারপর আমরা কি লিখব? তাহলে আমরা লিখতে পারি অতএব ত্রিভুজ, যেহেতু একটা বাহু দুইটা বাহু, এই বাহু আর এই বাহু সমান, এই বাহু এই বাহু আর এই বাহু সমান, আবার এই কোণ আর এই কোণ সমান। দুটো ত্রিভুজের যখন অলরেডি একটা কোণ আর দুটো বাহু সমান হয়ে যায়, অটোমেটিক্যালি ওই ত্রিভুজদ্বয় সর্বসম হয়ে যায়। একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের যদি দুইটা বাহু এবং একটা কোণ সমান হয়ে যায়, অটোমেটিক্যালি তৃতীয় বাহু কিন্তু সমান হয়ে যায় এবং ওই ত্রিভুজ দুটো পরস্পর সর্বসম হয়ে যায়। এটা মেমোরিতে রাখতে হবে। উপপাদ্য মুখস্থ করার কোনো কিছু নয়, সম্পূর্ণটা হচ্ছে বোঝার বিষয়। প্রশ্নের উপর ভিত্তি করে লিখতে হবে। উপপাদ্য যে মুখস্থ, এখানে তো মূলত এখানে নাই, প্রশ্ন এ বি সি দেওয়া আছে। আমার তো প্রশ্ন পি কিউ আর দিয়ে আসতে পারে, আমার তো প্রশ্ন এম এন ও আসতে পারে, আমার প্রশ্ন এক্স ওয়াই জেড দিয়ে আসতে পারে, আমার প্রশ্ন কে এল এম দিয়ে আসতে পারে। তাহলে মুখস্থ দিয়ে যদি আমি মুখস্থ করলাম, যখন আমার বর্ণ চেঞ্জ করে দেবে তখন তো আমার মাথায় কাজ করবে না। এজন্য মূলত উপপাদ্য বুঝতে হবে। তোমরা উপপাদ্য, আমার ক্লাস, আমার চ্যানেলে যে অঙ্ক দেওয়া হয়, যে উপপাদ্য দেওয়া হয়, জ্যামিতিক আইটেম দেওয়া হয়, কোনো কিছুই মুখস্থ কোনো কিছু থাকে না। তোমরা যদি নিয়মিত দেখো তাহলে কখনোই তোমাদের উপপাদ্য মুখস্থ করে বেড়াতে হবে না। দেখো এবার আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ ডি বি সর্বসম ত্রিভুজ সি ডি ই। অতএব আমরা এবার কি লিখব? অতএব এবি ইকুয়াল টু সিই। এবার আমরা কি লিখব? ধাপ 2, ত্রিভুজ এ সি ই হতে পারে।
ধাপ 2 তে আমরা কি লিখব? ত্রিভুজ এ সি ই, এটা তো একটা ত্রিভুজ। আচ্ছা, তোমরা একটা বিষয় দেখো তো, একটা ত্রিভুজ যেমনই হোক না কেন, তার তৃতীয় বাহু থেকে দুই বাহু যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে। দুটো বাহু যদি তৃতীয় বাহু থেকে বড় না হয়, তাহলে তো ত্রিভুজ কখনো অঙ্কন করাই যাবে না, কখনো যাবে না। এটা বাস্তবতা, এটা মিথ্যা নয়। একটা ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা এখানে লিখতে পারি যে AC প্লাস CE গ্রেটার দ্যান AE। এখানে লিখতে পারি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এখানে দেখো, আমাদের এখানে প্রমাণে কি ছিল? আমাদের এখানে প্রমাণে কিন্তু এসি আছে, এসিটা আমরা লিখলাম। এবার দেখো সি মানে কি? সি মানে এই যে এবি, তাহলে আমরা লিখলাম সি জায়গায় এবি গ্রেটার দ্যান এই মানে কি? এডি এবং ডিই, এই দুইটুকি যোগফল। এডি এবং ডিই এইটুক আর এইটুক যোগ করলে তো মূলত এই পাচ্ছে। তাহলে এই মানে কি? এডি প্লাস ডিই বা এবি প্লাস এসি গ্রেটার দ্যান এডি প্লাস এবি। তাহলে আমরা কি লিখব? এবার লিখব অতএব এবি প্লাস এসি গ্রেটার দ্যান একটা এডি আর একটা এডি, দুইটা এডি। এটা আমাদের প্রমাণিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের এই জ্যামিতিটা করালাম, এই জ্যামিতিটা অল্পের ভিতরে সেরা ইম্পর্টেন্ট। পিথাগোরাসের উপপাদ্য বাদ দিয়ে যদি কোনো উপপাদ্য ইম্পর্টেন্ট থাকে, তাহলে নিঃসন্দেহে আমরা স্বীকার করতে পারি, আমরা বলতে পারি যে এই জ্যামিতিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমরা যদি প্রথম থেকে লাস্ট আমার ভিডিওটা ক্লাসটা না টেনে দেখো, তাহলে দেখবা এর ভিতরে মুখস্থ কোনো কিছু নেই, সম্পূর্ণটা বোঝার বিষয়। ঠিক আছে? তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ।